রাত্রে আইসক্রিম খাওয়ার আমন্ত্রণ পেয়ে একটুও দেরি না করে আমি আর আমার বোন রেডি হয়ে ঝটপট বেরোলাম আমার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন ধরে আমার ভাই আমাদেরকে বলল যে তোদেরকে একটা ট্রিট দেবো, কারণ ও নতুন 4 চাকা গাড়ি কিনেছে। আজ ওর ওই 4 চাকা গাড়ি করেই আমরা আইসক্রিম খেতে যাব। তো ওদের বাড়ির সামনে গিয়ে দেখি ওরা অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তাই ঝটপট দেরি না করে আমরা একসাথে সবাই মিলে বেরোলাম আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। অনেকটা রাস্তা যেতে হবে। যতই যাই হোক, রাত্রে নাইট আউটে গিয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তাই তো দেরি না করে সোজাসুজি বেরিয়ে পড়লাম গাড়ি করে। এবার কি আইসক্রিম খেলাম সেটা লাস্ট অবধি থাকো, দেখতে পাবে। মাঝে মাঝে এরকম নাইট আউটে বেরোতে ভালো লাগে, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তাই এই অফারটা পেয়ে আর না বলতে পারলাম না। রাত্রের কলকাতা যে দেখেছে সে জানে সকালে কতটা ভরা ভরা থাকে আর রাত্রে ততটাই ফাঁকা হয়ে যায়। শুনশান রাস্তা, শান্ত পরিবেশ, সত্যিই খুবই ভালো লাগে। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা আস্তে আস্তে চলে আসলাম সেই আইসক্রিম দোকানের কাছে। নাম তো শুনেছ, ন্যাচারালসের। সেখান থেকেই আমরা আইসক্রিম খেলাম। অনেক রকম আইসক্রিমের ফ্লেভার টেস্ট করার পরে আমি এনেছিলাম ডাবের একটা আইসক্রিম। তা আমার বোন ভাইরাও অনেক কিছু নিয়েছিল। আইসক্রিমের টেস্ট এতটাই সুন্দর ছিল যে খেতে খেতে ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে, তাই সময় সুযোগ হয়নি। অল্প করে যা ভিডিও করেছি তোমাদের দেখিয়ে দিলাম। আইসক্রিম শেষ করার পর ওখান থেকে বেরিয়ে একটু টায়ার্ড লাগছিল, তাই ঝটপট বাড়ির দিকে চলে আসলাম। টাটা, বাই বাই।